হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে, এই মুহূর্তে বাজে সকাল 8:30। আর আমি তাড়াতাড়ি বাবুর ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি, কারণ আজকে স্কুল আছে। আর আজকে অনেক অনেক সকাল থেকে উঠেছিলাম, বাট কিছু বাড়ির কাজ করতে দেরি হয়ে গেছে। সকাল থেকে বলতে 7:30টার দিকেই উঠি আমি। তো তারপরে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে ওকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। আর স্কুলে যায় বলে ওকে আমি ওই ব্রেকফাস্টে মানে খেতে চায় না, তো সকালে আমি ওই দুধ কর্নফ্লেক্সটাই দেই বেশিরভাগ দিন। ওটাই খেয়ে যায়, আর টিফিনে বানিয়ে দিই কিছু। এই যে মিউসিলি দিয়ে দিচ্ছি, আজকে কর্নফ্লেক্স দেইনি, আজকে দুধ মিউসিলি খেয়ে চলে যাবে। আর ও পছন্দ করে ওই ড্রাই ফ্রুটস মিউসিলিটা। ওর মধ্যে ওই খেজুর, তারপর অনেক রকমের ড্রাই ফ্রুটস মেশানো থাকে, তো খুব ভালোও লাগে। আর এমনিতেই আজকে একটা খুশির দিন। আজকে 5 বছর পরে আমার মামার ছেলের সঙ্গে দেখা হবে, আমার ভাইয়ের সঙ্গে। ছোটোবেলায় মামাবাড়ি গেলেই মামাবাড়িতে ভাইদের সঙ্গে প্রচুর আনন্দের সময় কাটানো হয়েছে, আনন্দের দিনগুলো মনে পড়ে যায়। তারপরে বড় হয়ে যে যার জীবনে যে যার ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ফোনে আমার সবার সঙ্গেই কথা হয়, সব ভাইদের সঙ্গে। তারপরে বাবুকে স্কুলে ছাড়লাম, স্কুলে ছেড়ে দিয়ে এসে বিস্কিট আর চাটা খেয়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি, কারণ অনেক কাজ আছে, ভাই আসবে, দুপুরেও কিছু রান্না করব আমি, তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এই এত বিস্কুট নিয়ে এসে হাজির, বিভিন্ন রকমের গোয়াতে যেসব বেকারি বিস্কুটগুলো পাওয়া যায়, আমি খেতে খুব ভালোবাসি। আর এই হচ্ছে আমার মামার ছেলে, আর ওকে দেখে আমার এত আনন্দ লাগছে, দিনের মনে পড়ে যাচ্ছে। দুজন মিলে খুব আনন্দ করতাম মামাবাড়িতে গেলে, ওর দাদার সঙ্গেও করতাম। ওর সাথে আমার দেখা প্রায় 5 বছর পর। মানে আপনজনের সঙ্গে দেখা হলে কি ভালো লাগে বলুন তো। মানে 5 বছর পরে ওর সঙ্গে আমার লাস্ট দেখা হচ্ছে আমার বিয়েতে, তারপরে আর দেখা হয়নি। এখন ও হোটেল ম্যানেজমেন্ট পড়ে গোয়াতে ভাস্কোতে জব করে। তো আমাদের এখান থেকে মানে ও যেখানে জব করে ভাস্কোতে প্রায় 1-1.5 ঘন্টা লাগে। তো আমি অনেক দিন থেকে বলছিলাম দেখা কর। ও যখন জানলাম যে এখানেই কাজ করে, খুব আনন্দ পেয়েছিলাম যে দেখা হবে আমাদের। তো অনেক দিন পরে এলো। তো এই যে আমি আলু ভাজা ভাজছি, ওর পোস্তটাই খুব প্রিয়, পোস্ত দিয়ে আলু ভাজা ভাজছি এই জন্য। আর আজকে দুপুরের লাঞ্চ ওর কথা মতো পুরো ঘরোয়া খাবার। কুঁদলি আলুর তরকারি, ডাল তড়কা, ডিম ভাজা, বেগুন ভেজে মাখানো, আলু দিয়ে মানে পোস্ত দিয়ে আলু ভাজা, আর হচ্ছে বড়ি ভাজা। তো এখানে কি বলুন তো, গোয়ান খাওয়ারই পাওয়া যায়। আর গোয়ান খাওয়ারে শুধু নারকেলই খাওয়ার। আর হচ্ছে এমনিতেও হোটেলে জবের সূত্রে এলে হোটেলে যেসব খাবার দেবে, ডাল তড়কা পাওয়া যাবে, বাট আইটেম দেবে, বাট এভাবে কি পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভেজে মাখানো, বড়ি ভাজা, ওরকম তো আর দেবে না ঘরোয়া খাবার। তার জন্য ভাই 1 বছর বাড়িনি, তো আমাকে বললো এক ঘরোয়া টাইপের খাওয়ার পর একেবারে, তো তার জন্য আমি এরকমভাবে বানালাম। তারপরে খাওয়া দাওয়া সেরে উঠে একটু বিশ্রাম করে এখন বাজে 4:10-15 মতন। আর আমি একেবারে রেডি হয়ে গেছি। রেডি হয়েছি, তার কারণ হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাব। আমি, আমার হাজব্যান্ড, আর আমার মামার ছেলে, আর আমার বাবু, 4 জনে মিলে ঘুরতে যাব। এই আমাদের রুমের পাশাপাশি অবস্থিত আগুয়াডা ফোর্টে আমরা অনেকবারই গেছি, কিন্তু আমার মামার ছেলে যায়নি। মামার ছেলেকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যই যাচ্ছি আমি আবার। তো পাশাপাশি আছে বলে অনেক সময় চলে যাই আগুয়াডা ফোর্টে ঘুরতে। আর আগুয়াডা ফোর্টে দারুণ লাগে যেতে, আপনাদেরও দেখালে আপনারা অবাক হয়ে যাবেন, দারুণ। তো চলুন আপনাদেরকে দেখাবো আমি, তো সাথে থাকুন, ব্লগটা কন্টিনিউ করুন।
প্রথমেই আমরা টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিলাম 4 জনের, বাবুর লাগবে না, 3 জনের 25 টাকা করে পার পারসন। তারপরে ভেতরে ঢুকলাম। ভেতরে এই দেখুন কত রোদ দেখেছেন, এখন বাজে কটা জানেন, 6টা বাজে, তবুও দেখুন কি দারুণ রোদ। গোয়াতে এমনিতেই মানে ওই সন্ধেটা হয় খুব দেরি করে, এবার 7:30 বেজে যায় পুরোপুরি সন্ধে হতে, মানে পুরোপুরি আলো থাকবে না, না হলে এর আগে আলো থাকে। আর এখানে সব কিছু মানে যেসব গোয়ার দর্শনীয় স্থান সেসবের ফটো এখানে লাগানো আছে। আর এটাই হচ্ছে ফোর্ট। এটা হচ্ছে লাইট হাউস, মানে এর ওপর থেকে পর্তুগিজরা যখন শাসন করতো তখন তারা উপরে দূরবীন দিয়ে বিদেশি জাহাজ আসছে নাকি সেগুলো লক্ষ্য করতো। আর এটাই হচ্ছে জেল, এর ভেতরেই কয়েদিদের রাখা হতো। আর উপরে এই জালতি দিয়ে বানানো মানে মানে নিঃশ্বাস প্রশ্বাস যাতে নিতে পারে তার জন্য এইটা করা। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশান, আপনি এটা পড়ে বুঝতে পারবেন কোথায় কী আছে। কি দারুণভাবে এখনও মেনটেন করে রেখেছে, প্রায় 400 বছরের পুরনো এই ফোর্ট। আর এই ফোর্ট থেকে পুরো সমুদ্রের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে পুরোটা, মানে যেন সত্যি আপনাদের গোয়াতে এর জন্য আসতে। গোয়ার সবথেকে দর্শনীয় স্থানের মধ্যে এটা 1 নম্বর। খুব খুব টুরিস্ট এখানে আসে, প্রচুর টুরিস্ট আসে এখানে। আর এখান থেকে ভিউসটা প্রায় মানে দারুণ দারুণ। তো আপনারা অবশ্যই গোয়াতে এলে আগোয়ারা ফোর্টে অবশ্যই ভিজিট করবেন। আর রোদটা দেখেছেন, এখন 6:10 মতন হয়ে গেছে, তাও রোদ দেখুন কীরকম। আর এখান থেকেই কয়েদিদের এন্ট্রি করানো হতো, মানে কয়েদিদের নিয়ে যাওয়া হতো। আর এখানে আমাদের কোনো এন্ট্রি নেই, এরা হয়তো মেনটেন করার সময় হয়তো খোলে, মেনটেন করে দেয়, তারপরে আবার বন্ধ করে দেয়। আর সবথেকে একটা মজার ইতিহাস জানবেন এই ফোর্টের, এই যে ফোর্ট আগোয়ারা ফোর্টে, এখানে গোয়াতে যতগুলো ফোর্ট আছে তার সঙ্গে এই ফোর্টের সুড়ঙ্গ পথে সব যোগাযোগ থাকতো, মানে তখন পর্তুগিজদের আমলে। এখন সেই সুড়ঙ্গ পথ পুরো বন্ধ করে দেওয়া আছে, প্রত্যেকটা সুড়ঙ্গ পথ বন্ধ করে দেওয়া আছে। মানে সত্যি অবাক করা ইতিহাস, কী করে প্রত্যেকটা গোয়ায় যত ফোর্ট আছে তত ফোর্টে, মানে ততগুলো ফোর্টের সঙ্গে এর সুড়ঙ্গ পথে সব ফোর্টের সঙ্গে একটা যোগাযোগ থাকতো, সংযোগ থাকতো। সত্যি ভাবতেই অবাক লাগে পুরোটা। আগোয়ারা ফোর্ট দেখছিস, রেলা বাড়ি যাচ্ছি। সত্যি মুভি শ্যুটিংয়ের জন্য দারুণ একটা জায়গা এটা। অনেক অনেক মুভি শ্যুটিং হয়েছে, হিন্দি মুভি বাগি 2 শ্যুটিং হয়েছে এখানে এই ফোর্টে। তারপরে কেয়ামত বই শ্যুটিং হয়েছে এখানে। তারপরে মানারা, এখন যে আপনারা মানারাকে প্রচুর ভাইরাল হচ্ছে, মানারা চোপড়া, ওর একটা বই জিত বলে মুভি শ্যুটিং হয়েছে এখানে। অনেক অনেক মুভি শ্যুটিং হয়েছে এখানে, সাউথের বলিউডের প্রচুর মুভি শ্যুটিং হয়েছে। তুই তুলবি? সে পাই দিয়ে এন্ট্রি, পাই দিয়ে এক্সিট। হ্যাঁ হ্যাঁ। আরে এখানে কত পর্তুগিজের পায়ের ছাপ আছে এখন, হ্যাঁ সেই পায়ে মানে নেই, মানে এই জায়গাটায় পা দিয়েছিল বলছে আর কি, নো এন্ট্রি। ঠিক আছে। তারপরে আমরা আগোয়ারা ফোর্টকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম লোয়ার আগোয়ারা ফোর্টে যেতে, মানে তাজের কাছেই এটা লোয়ার আগোয়ারা ফোর্ট এটা। তো আপনাদের এটাও দেখাবো, প্রথমে ভিউটা শুধু দেখে নিন, তারপর মানে আরও আগে কি আছে তাহলে ভেবে দেখুন। কি দারুণ ভিউ, আমার এত ভালো লাগে এখানে এলে। আর এটা হচ্ছে তাজের প্রপার্টি, তাজ হোটেল, পুরোটাই তাজ হোটেল, তাজ হোটেলের আন্ডারে, তাজ হোটেল আন্ডারে এটা। এখন বাজে 7:10, আর একটু পরেই বাড়ি যাব, রুমে যাব, একেবারে সানসেট দেখেই যাব। তারপরে আমরা ভাবলাম বসে বসে একটু ভুট্টা খাওয়া যাক, গরম গরম ভুট্টা। তো ছোটোবেলায় কত খেয়েছি, কি দারুণ লাগে এই মানে ভুট্টাটাকে, পোড়া ভুট্টা দারুণ লাগে। আমার বাবুরও ফেভারিট, আমার তো মশলা ভুট্টা ফেভারিট, মশলা দিয়ে দেবে সেই লবণ, লেবু আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবে। আমাদেরটা মশলা ভুট্টা করেছি, আর বাবুরটা এমনি ভুট্টারে, মানে কোনো মশলা দেওয়া নেই, শুধু লবণ আর লেবু দেওয়া আছে, লঙ্কাটা দেওয়া নেই।
আমরা এইখানেই বসে বিচের বিচের দারুণ দারুণ দৃশ্য উপভোগ করছি আর খাচ্ছি। আর এদিকে দেখুন, এটা হচ্ছে বিচ, বিচেও আপনারা যেতে পারেন। আর ওদিকে আর এটা হচ্ছে তাজ হোটেল, ওপাশে পুরোটা তাজ হোটেল, তাজ হোটেলের প্রপার্টি ওটা। তারপরে আর ভিডিও করা হয়নি, বাড়িতে এসে চেঞ্জ ফেঞ্জ করে রান্নাও হয়ে গেছে আমার। রান্না হওয়ার পথে আজকে হচ্ছে দেশি মাংস করা হচ্ছে। দেশি মাংস মানে অন্যরকম, গোয়ার দেশি মাংস মানে এখানে হচ্ছে একটা মুরগি নিয়ে আসা হয়েছে 2000 টাকা করে, মানে একটাই মুরগি নিয়েছে 2000 টাকা। আর এখানে ভাতও বসিয়ে দিচ্ছে, ভাতও প্রায় হয়ে গেছে। তো অনেক দিন পরে দেশি মাংস খাওয়া হবে, এইরকম দেশি মাংস, প্রেসারে সিটি দিতে হয়েছে, এত শক্ত মাংস। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর শেষে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, গুড নাইট, সি ইউ টু নেক্সট ব্লগ।